বান্দা, দোকানের মধ্যে তুমি যখন কাস্টমারকে চিনি মেপে দিচ্ছিলে, লবণ মেপে দিচ্ছিলে, মুয়াজ্জিন মসজিদ থেকে আসরের নামাজের আযান দিয়েছে। আমি দেখতে চাই বান্দা তখন তোমার ব্যবসাটা বড় হয় নাকি আমি আল্লাহর ডাকে সাড়া দেওয়াটা বড় হয়। বান্দা, তুমি যখন চাকরি ক্ষেত্র থেকে বাড়িতে ফিরতেছিলে, রিকশার ড্রাইভার, বাস ড্রাইভার, ঠেলা গাড়ির ড্রাইভার, তুমি যখন তোমার দুনিয়ার কাজের মধ্যে মত্ত ছিলে, তখন মুয়াজ্জিন মসজিদ থেকে আসরের নামাজের আযান দিয়েছে। আমি দেখতে চাই তুমি তোমার কাজটারে বড় মনে করো না, আমি আল্লাহর ডাকে সাড়া দেওয়াটা বড় মনে করো। আল্লাহর কাছে আসরের নামাজের সময়টার বড় দাম। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আসরের নামাজের সময়ের শপথ করেছে, ওয়াল আসর, ওয়াল আসর, আসরের নামাজের সময়ের শপথ। অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল ওয়াসতা, তোমরা নামাজের প্রতি যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী নামাজের প্রতি যত্নবান হও। বিশেষ করে কোন নামাজের? কথা বলেন ভাই, কথা বলেন, বিশেষ করে কোন নামাজের? ও ভাই জুড়ে বলেন, বিশেষ করে কোন নামাজের? মধ্যবর্তী নামাজকে আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্ব দিয়েছেন। মধ্যবর্তী নামাজ কোনটা? মুফাসসিরিনে কেরামের মধ্যে এখানেও দুই দল। এক দলের বক্তব্য হইল মধ্যবর্তী নামাজ হইল আসরের নামাজ, আরেক দলের বক্তব্য হইল মধ্যবর্তী নামাজ হইল ফজরের নামাজ। ভাই মসজিদের মধ্যে দেখবেন যোহরের নামাজে মুসল্লি আছে মোটামুটি কম না, মাগরিবের নামাজও মুসল্লি হয় মোটামুটি কম না, এশার নামাজও মুসল্লি সংখ্যা মোটামুটি কম না, কিন্তু ঠাডা ভরে আসরের নামাজ আর ফজরের নামাজ। ফজরের নামাজ যায় আমাদের ঘুমে, আসরের নামাজ যায় আমাদের কাজে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল ওয়াসতা, নামাজের প্রতি যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী নামাজ। ও ভাই, মধ্যবর্তী নামাজ বলতে আসরের নামাজ। এই কারণে আল্লাহর কাছে আসরের নামাজটার বড় বেশি দাম। আল্লাহ রাব্বুল আলামিন আসরের নামাজের শপথ করেছেন, ওয়াল আসর। কোন মুফাসসিরিনে কেরামগণ বলেছেন, ওয়াল আসর দ্বারা আল্লাহ সময়ের শপথ করেছেন। কিসের শপথ? কথা বলেন, কিসের শপথ? সময়ের শপথ, যুগের কসম, সময়ের কসম। সময়ের কসম কেন করলেন? আল্লাহর কাছে সময়টার বড় দাম, সময়টার বড় বেশি গুরুত্ব। কারণ এই সময়কে ব্যবহার করে কেউ যদি আল্লাহর বিধানটা মেনে নেয়, আল্লাহ যা করতে বলেছেন বেশি বেশি করে, আল্লাহ যা বর্জন করতে বলেছেন বেশি বেশি বর্জন করে, আল্লাহর বিধান মতো কেউ যদি চলে, ইবাদত করে, বন্দেগী করে, তাহলে ওই বান্দাটা ওলি হইয়া যায়, বুজুর্গ হইয়া যায়। আর এই সময়কে ব্যবহার করে কেউ যদি পাপাচারে লিপ্ত হইয়া যায়, গুনাহ করায় মনোনিবেশ করে, তাহলে দেখবেন ভাই ওই মানুষটা পাপিষ্ট থেকে পাপিষ্টতর হইয়া যায়, ঠিক কিনা? আল্লাহর কাছে সময়টার বড় বেশি দাম। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন সময়ের শপথ করেছেন, ওয়াল আসর, সময়ের শপথ, যুগের শপথ। আল্লাহর কাছে সময়ের দাম আছে বেশি, কিন্তু আমাদের কাছে বেশি দাম নাই। আমরা সময়ের বড় অবহেলা করি।